নমস্কার বন্ধুরা, কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবার আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব ধোকার ডালনা। এখানে আমি আমার আন্দাজ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। একটা নিয়ে নিয়েছি পাকা টমেটো, 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নেবো 2 টিস্পুন পোস্ত, আর নিয়ে নেবো 8-10টা কাজু বাদাম। এটাকে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এই ধোকার ডালনা নিরামিষও হয় আবার আমিষও হয়, কিন্তু আজকে আমি এটা নিরামিষ করে দেখাচ্ছি আর খুবই সিম্পলভাবে করে দেখাবো। এখন আমি ডালটাকে পেস্ট করে নেব। তার জন্য মিক্সিং জারে ডালটাকে নিয়ে নেব। তো এই ডালটা একবারে পেস্ট করা যাবে না, দুবারে আমি পেস্ট করে নেব। তো ডালের সাথে দিয়ে দিলাম 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নেবো স্বাদ অনুযায়ী নুন। এই ডালটাকে খুব মিহি করে কিন্তু পেস্ট করব না, একটু যেন দানা দানা থাকে সেইভাবে এটাকে পেস্ট করে নেব। তো এখানে আমার ডালটা পেস্ট করা হয়ে গেল। তার সাথে সাথে আর যা উপকরণগুলো ছিল সেইগুলো আমি পেস্ট করে নিয়েছি। আদা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, পোস্ত কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি, আর টমেটোটাও পেস্ট করে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিলাম উনুনে। কড়াইটা গরম হয়ে গেলে পরে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেলেই রান্না করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর 1/2 টিস্পুন গোটা জিরে। তার সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি হিং, আর রঙের জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পরে এখন ওর মধ্যে দিয়ে দেবো ডাল বাটাটা। আর ডাল বাটাটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু এইখানে একদম লোয়ে রাখতে হবে। ডাল বাটাটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে ডাল বাটাটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে কড়াইয়ে লেগে যাবে। 4 থেকে 5 মিনিট এইভাবে ডালটাকে রান্না করতে থাকলে আস্তে আস্তে ডালটা শুকিয়ে যাবে, আর তারপরে আস্তে আস্তে দেখা যাবে যে ডালটা কড়াই ছাড়তে শুরু করেছে। তো এখানে আমার ডালটা হয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে নেব। এখানে আমি ডালটা নামিয়ে নিলাম। অন্যদিকে একটা থালাতে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে পরে ডালের মিশ্রণটা ওই থালার মধ্যে দিয়ে পরে ভালো করে চারিদিকে ছড়িয়ে পরে সেটাকে সেট করে নিলাম থালার সাথে। এবার ওটাকে ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে ডালটা থালার মধ্যে সুন্দর সেট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এবারে ওখান থেকে ধোকার আকারে কেটে নেবো। কিছুটা ডায়মন্ড আকারে কাটবো আর কিছুটা স্কোয়ার আকারে কেটে নেবো। তো দেখো, এখানে ধোকাগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম। এবারে এগুলোকে ভাজবো। তো আগেই তেলটা আমি চাপিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে সব ধোকাগুলো ভেজে নেবো। বেশ একটু লালচে করে ভাজতে হবে। আর এই ধোকাগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে করে ধোকাগুলোকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু তাড়াতাড়ি করে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। তো দেখো, এখানে আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেব। এমনি করে অন্য ধোকাগুলোকেও এইভাবে ভেজে নেব। এখানে দেখো, সব ধোকাগুলো ভাজা হয়ে গেল। এবারে গ্রেভি তৈরি করব। তার জন্য কড়াইয়ে তেল ছিল, সেই কড়াইয়ের তেলটাতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, 4টে লং আর 1 টুকরো দারচিনি। এখন এই গরম মশলাকে ভালো করে ভেজে নেব। যখন গরম মশলা থেকে সুগন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আদা লঙ্কা বাটাটা। আদা লঙ্কা বাটাটা ততক্ষণ পর্যন্ত ভেজে যেতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে রান্না করে নেবো। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরিটা ভালো করে মিশিয়ে নিয়ে পরে ওর মধ্যে দিয়ে দেবো কাজু পোস্ত বাটাটা। এখন সমস্ত মশলাকে 30 থেকে 40 সেকেন্ড ধরে রান্না করে নেব। এখানে কিন্তু মশলাটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে রান্না করতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে, যেহেতু কাজু বাটা আছে সেই জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি
লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো, সেই জন্য কিন্তু অল্প একটুখানি দিলাম। আর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স আনবার জন্য চিনি আর স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি সবজিটা কালার আনবার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারিনি, কেননা আমার কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই দিতে পারলাম না। তো দেখো এখানে আমি না তেজপাতাটা দিলাম, এখন দিলাম, কেননা প্রথম দিকে দিতে ভুলে গেছিলাম। যখন তেলে গরম মশলাটা দেয় তখনই কিন্তু তেজপাতাটা দিতে হতো, কিন্তু আমি একদম ভুলে গেছিলাম, তাই এখনই দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেলে পরে এরপর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে একে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেবো। এখানে ঝোলটা ফুটে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখনই গরম মশলাটা দিয়ে দিলাম, কেননা ধোকাগুলো দেওয়ার পরে যদি গরম মশলাটা দিতে যায় তাহলে কিন্তু ধোকাগুলো ঘাটবার সময় ভেঙে যেতে পারে, সেই জন্য এখনই গরম মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গলে যাবে তখন ওর মধ্যে একে একে ধোকাগুলো সব দিয়ে দেবো। ঘিটা গলে গেছে, ঝোলটা এখন ফুটছে, এই সময় ধোকাগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে ধোকাগুলো দিয়ে দেওয়ার পরে ওকে আবার 2 মিনিটের জন্য ফুটতে দেবো, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো চলো ফিরে আসি 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। তো দেখো এখানে কিন্তু আমার ধোকাটা একদম রেডি। তো চলো এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই ছিল আজকে আমার ধোকা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।